আমরা কি কেবলই মাটির তৈরি পুতুল, নাকি আমাদের অস্তিত্বের গভীরে লুকিয়ে আছে অন্য কোনো রহস্য? কেন ফেরেশতারা আমাদের সৃষ্টির বিপক্ষে ছিলেন? আজ থেকে হাজার হাজার বছর আগে জান্নাতের দ্বারে যখন প্রথম মানুষের নিথর দেহটি পড়েছিল, তখন সেখানে কি ঘটেছিল? চলুন ফিরে যাই ইতিহাসের সেই শুরুতে। সময়ের আগে যখন কিছু ছিল না, কল্পনা করুন সেই সময়ের কথা যখন না ছিল এই পৃথিবী, না ছিল নীল আকাশ, ছিল শুধু এক অসীম শূন্যতা আর মহান আল্লাহ তাআলার আরশ। ফেরেশতারা আল্লাহর তসবিহ পাঠে মগ্ন। হঠাৎ আরশের অধিপতি ঘোষণা করলেন এক নতুন সৃষ্টির কথা। তিনি বললেন, আমি পৃথিবীতে আমার প্রতিনিধি পাঠাতে চাই। ফেরেশতারা বিস্মিত হয়ে প্রশ্ন করল, আপনি কি এমন কাউকে সৃষ্টি করবেন যে সেখানে রক্তপাত আর দাঙ্গা ঘটাবে? আল্লাহ উত্তর দিলেন, নিশ্চয়ই আমি যা জানি তোমরা তা জানো না। মাটির সংগ্রহ ও আদমের অবয়ব। আল্লাহ জিব্রাইল আলাইহিসসালামকে পাঠালেন পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে মাটি সংগ্রহ করতে। কোনো মাটি ছিল লাল, কোনোটা সাদা, কোনোটা কালো, আর এখান থেকেই শুরু হলো মানুষের বর্ণের বৈচিত্র্য। সেই মাটিকে মাখিয়ে তৈরি করা হলো একটি নিথর দেহ। দীর্ঘ সময় সেই দেহটি পড়ে রইল জান্নাতের দ্বারে। ইবলিস তখন থেকেই তার ভেতরে হিংসার বিষ বুনতে শুরু করেছিল। রূহ ফুঁকে দেওয়া এবং সিজদার নির্দেশ। অবশেষে সেই মুহূর্তটি এলো। আল্লাহ নির্দেশ দিলেন সেই মাটির দেহে রূহ প্রবেশের। রূহ যখন আদমের মস্তিষ্কে পৌঁছালো, তিনি হাঁচি দিলেন এবং বললেন, আলহামদুলিল্লাহ। আল্লাহ দয়া করে উত্তর দিলেন, ইয়ারহামুকাল্লাহ। এরপর এলো সেই চূড়ান্ত পরীক্ষা। আল্লাহ ফেরেশতা ও জিনদের নির্দেশ দিলেন আদমকে সিজদা করার জন্য। সবাই অবনত হলো, শুধু একজন ছাড়া, ইবলিস। জান্নাতে বসবাস ও মা হাওয়ার সৃষ্টি। আদম জান্নাতে একাকিত্ব বোধ করছিলেন। আল্লাহ তার বাম পাজরের হাড় থেকে সৃষ্টি করলেন মা হাওয়াকে। তাদের বলা হলো, জান্নাতের যা ইচ্ছে খাও, শুধু এই নির্দিষ্ট গাছটির কাছে যেও না। শুরু হলো জান্নাতি জীবনের পরম সুখের দিনগুলো। ইবলিসের প্ররোচনা ও নিষিদ্ধ বৃক্ষ। ইবলিস দমে যাওয়ার পাত্র ছিল না। সে বন্ধুর বেশে এসে আদম ও হাওয়াকে প্রলুব্ধ করল। সে বলল, এই ফল খেলে তোমরা অমর হয়ে যাবে। ক্ষণিকের বিচ্যুতিতে তারা সেই ফল খেয়ে ফেললেন। অমনি তাদের জান্নাতি পোশাক খুলে গেল। লজ্জিত আদম ও হাওয়া জান্নাতের পাতা দিয়ে নিজেদের ঢাকতে শুরু করলেন। তওবা এবং পৃথিবীতে অবতরণ। আল্লাহর আদেশ অমান্য করার পর আদম আলাইহিসসালাম কান্নায় ভেঙে পড়লেন। তিনি আল্লাহর শেখানো সেই দোয়া পড়লেন, রাব্বানা জালামনা আনফুসানা। আল্লাহ তাদের ক্ষমা করলেন, কিন্তু এক নতুন পরীক্ষা ও নতুন যাত্রার জন্য তাদের পৃথিবীতে পাঠিয়ে দেওয়া হলো। আদম নামলেন বর্তমান শ্রীলঙ্কায় কিংবা হিন্দুস্থানে, আর হাওয়া নামলেন জেদ্দায়। দীর্ঘ বিরহের পর আরাফাতের ময়দানে তাদের পুনর্মিলন হল। পৃথিবীর জীবন ও সন্তানদের দ্বন্দ্ব। হাবিল ও কাবিল। পৃথিবীর রুক্ষ মাটিতে শুরু হলো জীবন সংগ্রাম। তাদের সন্তান হল হাবিল ও কাবিল, দুই ভাইয়ের কোরবানি এবং হিংসার বশবর্তী হয়ে কাবিলের হাতে হাবিলের হত্যাকাণ্ড। প্রথম রক্তের দাগ লাগল পৃথিবীতে। আদম দেখলেন তার উত্তরসূরিদের ভবিষ্যৎ। শেষ বিদায় ও শিক্ষা। 960 বছর পর আদমের মৃত্যুর সময় ঘনিয়ে এলো। তিনি সন্তানদের জান্নাতের সুসংবাদ দিয়ে গেলেন। আদম আলাইহিসসালাম কেবল একজন মানুষ ছিলেন না, তিনি ছিলেন মানবতার শিক্ষক, প্রথম নবী এবং আমাদের আদি পিতা।